নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে দেখেই জিভে জল চলে আসবে আর বানাতেও ইচ্ছে করবে। আপনারা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকে আমি হান্ডি মাটন বানাবো। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হান্ডি মাটন বানানো এমন কিছু ঝামেলার কাজ নয়, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আজকে যে আমি হান্ডি মাটন রেসিপি বানাবো তাতে কিন্তু তেল মশলা আমি খুব কমই দেব। একদমই দেব না তা নয়, খুব অল্প পরিমাণেই দেব। তাতে কিন্তু স্বাদটা একই রকম থাকবে। গরম গরম হান্ডি মাটন আর বাঁশকাঠি চালের ভাত খাওয়াটা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপি শুরু করব। তার জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো কিন্তু আমি খুব বড় করি নাই আর খুব ছোটও করি নাই। এবার এই মাংসর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ 200 গ্রাম দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচ দিচ্ছি। একটা টমেটো বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ধনে জিরে গুঁড়ো 1 থেকে 1.5 চামচ দিয়ে দিচ্ছি এই মাংসর মধ্যেই। ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি 500 গ্রাম মাংসের জন্য। মাংসের মধ্যে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আর সয়া সস 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর মিট মশলা 1 চামচ, সেটাও দিয়ে দিচ্ছি। সর্ষের তেল 2-4 চামচ দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলি দিয়ে মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। হান্ডি মাটন বানানোর জন্য সব মশলাই কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখানো হবে ততই ভালো টেস্ট হবে হান্ডি মাটন। এই মাখানোটাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। মাটনটাকে বেশ কিছুক্ষণ হাত দিয়ে এইভাবেই আমি মেখে নিয়েছি। দেখুন মাখা হয়েই গেছে। ম্যারিনেট করা মাটনটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার গ্যাসের উপরে একটা মাটির হাঁড়ি বসিয়েছি। এই হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বেশ কিছুক্ষণ জলে ভিজিয়েও রেখেছিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে। এবার 50 ml এর মতো তেল হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর গোটা হাঁড়িতে এইভাবে মাখিয়ে নিতে হবে। মোট 100 ml তেল লেগেছে। 50 ml এর মতো মাংসের সঙ্গে দিয়েছি আর 50 ml এই মাংস কষানোর সময় দেবো। 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা আর গোটা জিরে 1/2 চামচ, 2টি ছোট এলাচ, 4 টুকরো দারচিনি আর 4 টুকরো লবঙ্গ
আর হাফ চামচের মতো চিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই দেখবেন খুব সুন্দর একটা সুবাস বেরোচ্ছে, তখনই জানবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটি সেটা এবার এই হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি একে একে। হান্ডি মাটন বানানোর সেরকম কোনো ঝামেলাই নেই, দেখবেন খুব সহজ পদ্ধতি আর খুব অল্প সময়তেও কিন্তু রেডি হয়ে গেল। এবার সব মাটন আমি হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু চেষ্টা করবেন মাটির হাঁড়িতে এই কাঠেরই খুন্তি নিতে, তাহলে ভালো হবে, নাড়াচাড়া করতেও সুবিধা হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, অল্প একটু ফোড়নটার সঙ্গেই মাখিয়ে দিচ্ছি মাটনটা। এবার বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। যা দেওয়ার জল এখনই দিয়ে দিতে হবে, আর কিচ্ছু দেওয়া যাবে না। বন্ধুরা, এর মধ্যে আপনারা কিন্তু রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন, আবার গোটা রসুনও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিতে পারেন। এখন কিন্তু তেমন কিছু রান্নাই হয়ই নাই, তাতেই আমাদের হান্ডি মাটনের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, রান্নার পরে আবার কত সুন্দর হবে। এবার এই হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা আটা আমি মেখে নিয়েছি, এইভাবে গোল করে আমি চারিদিকে দিয়ে দেবো, যাতে ভেতর থেকে ভাপটা বাইরে বেরোতে না পারে, আর খুব তাড়াতাড়িও মাটন সেদ্ধ হয়ে যাবে। হান্ডি মাটন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি ভালোভাবেই। এবার গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে আছে। এইভাবেই আমি 1 ঘন্টা ধরে রান্না করে নেব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি এখানে নিয়েও চলে এসেছি, একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে এবার যে আটা দিয়ে মুখটা সিল করে দিয়েছিলাম সেটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। আমি মাটনটা 500 নিয়েছি, তাই 1 ঘন্টার মধ্যেই হয়ে গেল। আপনারা যদি বেশি পরিমাণ মাটন নেন তাহলে কিন্তু সময়টাও একটু বেশি লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবেই আস্তে আস্তে আমি হাঁড়িটার মুখের সিলটা খুলেও দিয়েছি। এবার আপনাদেরকে খুলে দেখাবো কীরকম হয়েছে আমাদের হান্ডি মাটন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এবার আমি আপনাদেরকে একটা চামচে করে তুলে দেখাচ্ছি, দেখুন, আর কীরকম সিদ্ধ হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে হাত দিয়ে। এখন তো খুব গরম, তাই দেখাতে একটু অসুবিধাই হচ্ছে, খুবই গরম। এবার গরম গরম হান্ডি মাটন আর গরম গরম বাঁশকাঠি চালের ভাত, সাথে কাগজি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি। বন্ধুরা, আমি কিন্তু এবার খেতে আরম্ভই করব। দেখুন ভাতে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এবার মাংস একটু নিয়ে নিচ্ছি, আজকে আমি কলা পাতাতেই পরিবেশন করছি। এবার আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে খেতে শুরু করব। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। মাটির হাঁড়িতে রান্নার টেস্ট খুব ভালো হয়, শুধু মাংস বলে নয়, এমনিতেই মাটির পাত্রে রান্নার খাবার খুব টেস্টি হয়। আর এত সুন্দর মাংসটা খেতে টেস্ট হয়েছে বন্ধুরা, না খেলে কিন্তু বলে বোঝানো যাবে না। আমি তো খেয়েই নিচ্ছি। আপনারা এই সহজ পদ্ধতিতে আমার এই হান্ডি মাটনের রেসিপি প্রথম থেকে দেখে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম লাগলো হান্ডি মাটন। বন্ধুরা,
হান্ডি মাটন তো অনেকে অনেক রকম করে বানিয়ে খেয়েছেন, একবার না হয় এইভাবেই বানিয়ে দেখুন বাড়িতে, দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই লাগবে বা কোনো অনুষ্ঠান বাড়ির মতোই এটা টেস্ট লাগবে। আর বন্ধুরা, যতটা পরিমাণ মাটন নেবেন সেরকম পরিমাণই কিন্তু সব মশলা দিয়ে দিতে হবে, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সব পরিমাণটা ঠিক মতো দিতে হবে। তাহলেই দেখবেন আমার যেরকম হান্ডি মাটনের কালার আর টেস্ট হয়েছে সেরকমই আপনারও হান্ডি মাটনের টেস্ট হবে। হান্ডি মাটন বানানোর জন্য মাটির হাঁড়ি যদি নাই পাওয়া যায় তাহলে আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও হান্ডি মাটন তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি হান্ডি মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর যদি বলেন তাহলে পরে আমি হান্ডি চিকেনেরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি কিন্তু এই মাংসর মধ্যে আলু পেঁপে কিছুই দিই নাই। আপনারা কিন্তু আলুও দিতে পারেন, আবার পেঁপেও দিতে পারেন। পেঁপেটা দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, হান্ডি মাটন করতে গেলে কিন্তু সব মশলা মাটনের সঙ্গে একবারেই সব দিয়ে দিতে হবে, দিয়ে মাখিয়ে নিতে হবে। আর কিন্তু হাঁড়ির মুখ সিল করে দিলে খোলা যাবে না। বন্ধুরা, আমার এই সিম্পল হান্ডি মাটনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।